আমাদের এখানে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটার সাথে এই রাস্তার সাথে সংযোগ পাঁচবাড়িয়া, পচাবহালা এবং কি আপনার যেটা মাহমুদপুর রুট যেটাকে বলা হয় মেলান্দ রুট, এখানকার সাথে এই রাস্তাটা সংযোগ। কিন্তু যখন শুরুতে রাস্তার সাথে যখন এই ব্রিজটা যখন চালু করা হয়, তখন আমরা মনে করলাম যে যাক, অবশেষে হয়তো ভালো একটা ব্রিজ হবে, বন্যার সময় হয়তো আমাদের একটু দুর্যোগটা একটু হলেও লাঘব হবে। কিন্তু যখন ব্রিজটা করা হলো, তো যে পরিমাণে এখানে আমাদের একটা ব্রিজের প্রয়োজন ছিল, তুলনামূলকভাবে এখন অতিরিক্ত ছোট ব্রিজটা হয়ে গেছে। আর দ্বিতীয়ত হইতেছে এই ব্রিজটা ছোট হওয়ার কারণে এখনই দেখতেছেন আপনার ভেঙে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, জামালপুরে প্রকাশিত সংবাদে আপনাদের স্বাগতম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা অবস্থান করছি ইসলামপুর সদর উপজেলার সাথে মেলান্দ উপজেলার মাহমুদপুর সড়কের যে সংযোগ সড়ক রয়েছে, এই সড়কের পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটি কালভার্ট এখানে নির্মাণ করা হয়েছে। কালভার্টটি বন্যার শুরুতেই কালভার্টের যে অ্যাপ্রোচ সড়কটি রয়েছে, ইতিমধ্যে কিন্তু এই অ্যাপ্রোচ সড়কটি ধসে পড়েছে, যে কারণে এলাকাবাসীর আশঙ্কা হয়তোবা আগামীকালের মধ্যে এই বাকি সড়কটুকু যেটুকু রয়েছে, এই সড়কটুকুও ধসে যাবে। ব্রিজটা অলরেডি ভেঙে গেছে, হয়তো আজকে আমরা চলাচল করতে পারবো পাঁচবাড়িয়া, পচাবহালা, মাহমুদপুর রোডের লোকজন, কিন্তু কাল থেকে আমাদের চলাচল করা আর হয়তো সম্ভব না। এই জন্য আমাদের একটা অনুরোধ, যাতে অতি তাড়াতাড়ি সরকারি পক্ষ থেকে আমাদের এই রুটে চলাচলের জন্য ব্রিজটা নতুন করে যেভাবে সংস্কার করলে চলাফেরা করতে সহজ হয়, সুবিধা হয়, এদিকে তাকিয়ে যেন ব্রিজটা অতি তাড়াতাড়ি দ্রুত সংস্কার করার জন্য একটু চেষ্টা করা হয়। ফলে মাহমুদপুরের সাথে ইসলামপুর উপজেলা তথা ইসলামপুর সদর ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা কিন্তু ইতিমধ্যে সৃষ্টি হয়েছে। এই ব্রিজটা দীর্ঘদিন থেকে কোনো মেরামত হইতেছে না, কারণে এই যে পানি আসাতে ব্রিজটা ভেঙে চলে গেছে। এটা তো মনে করেন যে এখান থেকে মাহমুদপুর, পচাওয়ালা, এখান থেকে তো যাতায়াত না এখন বিচ্ছিন্ন হয়ে গেছে, চলাফেরা খুব কঠিন অবস্থা, মানে একদম বন্ধ হয়ে গেছে। মনে করেন ভাঙা হয়েছে, দুটো রোডেরই ডাইভিশনের রাস্তা দিছে। মনে করেন অনেকদিন ধরে আমরা অনেক কষ্ট করে গাড়ি ঘোড়া চলাচল করতেছি। এখন ব্রিজে যেহেতু মোটামুটি আলো নাম্বার কাজ কমপ্লিট হয়েছে, এখন এটা পুরাপুরি কমপ্লিট হওয়ার পরে রাস্তা ক্লিয়ার করে দিছে, আমরা চলাচল করতেছি গাড়ি ঘোড়া নিয়ে। এখন বন্যা পানি আসার সাথেই আমাদের রাস্তা মনে করেন ভেঙে গেছে গা, ব্রিজের একটা ডানা মনে করেন ভেঙে গেছে গা। এখন আমাদের তো মনে করেন গাড়ি ঘোড়া নিয়ে চলাচল করে সংসার চালাইতে হয়। এখন যেহেতু এটা ভেঙে গেছে গা, এটা আমাদের একটা দাবি থাকলো, এই রোডে মনে করেন না হলেও হাজার হাজার গাড়ি চলাচল করে ইসলামপুর থেকে মাহমুদপুর, মাদারগঞ্জ পর্যন্ত জায়গা এই রোডে। এখন আমাদের একটা দাবি থাকলো সরকারের কাছে, যত দূরত্ব পারেন আমাদের এই ব্রিজটা, এই রাস্তাটা যাতে ক্লিয়ার হয়। তো দর্শক, দীর্ঘ সময় জামালপুরের প্রকাশিত সংবাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপডেট যে কোনো সংবাদ পেতে জামালপুরের সংবাদের সাথে থাকবেন, এই প্রত্যাশায় এখানেই বিদায় নিতে চাই। আবার দেখা হবে অন্য কোনো স্থানে, তুলে ধরার চেষ্টা করব সেই স্থানের দুর্ভোগ, দুর্দশা, সফলতা এবং অসঙ্গতির কথা। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপডেট কোনো সংবাদ পেতে জামালপুরের প্রকাশিত সংবাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। পাঁচবাড়িয়া বর্তমানে আমরা যেখানে দাঁড়িয়েছি, এটা আসলে পাঁচবাড়িয়া, পচাওয়ালার মাহমুদপুর তথা মেলান্দ হয়ে যে রাস্তাটা, বর্তমানে এখানে হাজার হাজার প্রায় লক্ষাধিক লোক চলাফেরা করে এবং হাজার হাজার গাড়ি চলাফেরা করে। পাঁচবাড়িয়া, পচাওয়ালা এবং মেলান্দ, মাহমুদপুরের যে আমরা এই লোকগুলো যে খুশি হয়েছিলাম যে এই রাস্তাটার যে ব্রিজ, দুটো ব্রিজ এখানে হয়েছে, তার মধ্যে আমরা যেখানে দাঁড়িয়েছি এই ব্রিজটা আসলে ব্রিজটা কালভারের মতো, ব্রিজ নাই। এই ব্রিজটা যে কেমনে এনে দিল, এখানে পানির যে স্রোত, এই ব্রিজ না দিতেই, ব্রিজ কাজ সম্পূর্ণ না হইতেই ব্রিজটা আসলে আজকের বন্যায় ব্রিজটা ভেঙে গেছে। আগামীকাল সকাল থেকে এই ব্রিজে চলাফেরা করার মতো কোনো উপায় নাই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের পক্ষ থেকে এটাই দাবি, যাতে এই ব্রিজটি অতি তাড়াতাড়ি আবারই পুনরায় করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি।